আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো বরবটি ভাজি। এই সবজিটি অনেকেই খেতে চায় না, অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি কিভাবে রান্না করি এবং আমার ফ্যামিলির সবাই মজা করে চেটেপুটে খেয়ে নেয়, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এর জন্য এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটি গাজর ও একটি আলু। গাজরের পুরাটা দিব না, অর্ধেক দিব। এখন এগুলোকে ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 3টি শুকনা মরিচ, সামান্য কিছু কাঁচা জিরা। এরপর দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। এগুলো এখন একটু তেলের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক কাজের উৎসাহ যোগায়। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে রান্না করব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি ও ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি ভাজি, বরবটি ভাজি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।